গুড আফটারনুন ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে সেই সমস্ত সকল স্টুডেন্ট যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে তাদের জন্য একটা অত্যন্ত দুর্দান্ত আরও একটি ভালো আপডেট, যে আপডেটটি প্রত্যেকের কিন্তু মন ভালো করে দেবে। এবং শুধু মন ভালো করে দেওয়ার জন্য নয়, চাকরি বলুন বা যে কোনো সেক্টরে বলুন, চাকরি করতে গেলে বা জব করতে গেলে আপনাদের কিন্তু এই জিনিসটা প্রত্যেকেরই প্রয়োজন হয়, এবং যে জিনিসটার জন্য আমাদের দীর্ঘদিন ধরে ওয়েট করতে হয়, এবার থেকে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের অ্যাডভাইজরি মেনে এবার কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটি এই বিষয়টা নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভেবেছে এবং তার যথাযথ ব্যবস্থাও কিন্তু সেখান থেকে করা হচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো ইউজিসির একটা লাস্ট নির্দেশিকা ছিল যেখানে বলা হয়েছিল ডিগ্রি এবং সার্টিফিকেট নিয়ে ইউজিসির কনসার্ন ছিল দীর্ঘদিন ধরে। কেন কনসার্ন ছিল? কেননা দীর্ঘদিন ধরে বহু স্টুডেন্টস, আমাদের টাইমে যেমন আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2014-তে, আমাদের সার্টিফিকেট কিন্তু এসেছে 2020-তে। এবার থেকে এই সমস্যার সমাধান করতে হবে। একটা সেক্টর, সেটা গভর্নমেন্ট হতে পারে, সেটা প্রাইভেট সেক্টর হতে পারে, চাকরি করতে গেলে আমাদের গ্রাজুয়েশনের ডিগ্রি চাই। ডিগ্রি মানে কি? শুধু মার্কশিট মানেই কিন্তু ডিগ্রি নয়। ডিগ্রি মানে আমাদের একটা সার্টিফিকেট, এবং ডিগ্রি মানে অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেটের কথা বোঝানো হচ্ছে। তো আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটিগুলো 2 বছর, 3 বছর, 4 বছর করে কিন্তু ডিলে করতে আগে এই সার্টিফিকেটগুলো দিতে, যার ফলে অনেক স্টুডেন্টকে প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রফেশনাল সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন? 6 মাস। তো 6 মাস পর আবার সেই স্টুডেন্টটাকে অরিজিনাল সার্টিফিকেট কিন্তু সেই সেকশনে প্রোভাইড করতে হবে। বাট আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ইউজিসির পক্ষ থেকে লাস্ট 2-3 মাস আগে একটা গাইডলাইন আসে, যেখানে বলা হয়েছিল যে ডিগ্রি কোর্স কমপ্লিট করার উইথিন 1 মান্থ, অর্থাৎ 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে সার্টিফিকেট কিন্তু ক্লিয়ারেন্স দিতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে এবং ইনস্টিটিউশনকে। সেই নির্দেশিকা মেনে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এলো নির্দিষ্ট একটি গাইডলাইন, যেখানে বলা হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউশন এবং প্রত্যেকটা কলেজকে যে কোনো স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছে, সেটা ইউজি হতে পারে, পিজি হতে পারে, জার্নালিজম মাস কমিউনিকেশন হতে পারে, MBA হতে পারে, MA, MSc, MCom হতে পারে, B.Tech হতে পারে, M.Tech হতে পারে, আবার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো B.Ed কলেজ রয়েছে, সেখানেও হতে পারে। তো সেই প্রত্যেকটা সেকশনের জন্য ডিগ্রি সার্টিফিকেট বা অরিজিনাল ডিগ্রি কিন্তু 15 দিনের মধ্যে দেওয়া হবে। ফাইনাল রেজাল্ট পাবলিশ হলো, ফাইনাল রেজাল্ট পাবলিশ হওয়ার 15 দিনের মধ্যে কলেজ বা তার নিজের ইনস্টিটিউশনে কিন্তু চলে যাবে তার অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি যারা প্রাইমারি টেট বা প্রাইমারি চাকরির জন্য আবেদন করতে যাচ্ছে, সি টেটের ক্যান্ডিডেটরা, অনেকে তারা B.Ed এর যে কোর্স সেটা কমপ্লিট করে রেখেছে WBU-TTPA থেকে, বাট সেখান থেকে সার্টিফিকেট এখনো পর্যন্ত পায়নি। কেননা WBU-TTPA 2016 থেকে কোর্স শুরু করলেও, তাদের জার্নি শুরু করলেও এখনো পর্যন্ত একটা ব্যাচেরও সার্টিফিকেট তারা দেয়নি। এইটা হচ্ছে বড় সমস্যা। এবং যখন হুট করে বা দুম করে কোনো একটা ইনস্টিটিউশন বা কোনো একটা সেক্টরে তুমি চাকরি পেয়ে যাবে, তখন তোমার দরকার হবে সার্টিফিকেট, তুমি যাবে, সেখান থেকে বলা হবে 1 মাস টাইম লাগবে। এটা কিন্তু খুব সমস্যাজনক একটা ব্যাপার। সেই সমস্যাটা এবার মিটতে চলেছে। 15 দিনের মধ্যে ডিগ্রি সার্টিফিকেট বা ডিগ্রি অরিজিনাল ডিগ্রি পেয়ে যাবে স্টুডেন্টসরা। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এখন প্রথম চালু হচ্ছে। এরপর আমরা প্রত্যাশা করব ক্যালকাটা, WBSU, কল্যাণী, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল থেকে শুরু করে কাজী নজরুল, সিধু কানু, যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিরা, এছাড়াও রাজ্যের একাধিক ইউনিভার্সিটি রয়েছে, টোটাল 42টি ইউনিভার্সিটি এই পন্থাকে অবলম্বন করে ধীরে ধীরে 15 ডেজের মধ্যে সার্টিফিকেট প্রদান করবে, যাতে করে অ্যাটলিস্ট স্টুডেন্টসদের কোনো প্রবলেম না হয়। আমরা দেখেছি উচ্চ মাধ্যমিকে 12 লাখ ক্যান্ডিডেট থাকে, মাধ্যমিকে 10-11 লাখ ক্যান্ডিডেট থাকে। তাদের কিন্তু যেদিন রেজাল্ট পাবলিশ হয়, রেজাল্টের সাথে সাথে তাদের সার্টিফিকেটটাও কিন্তু প্রদান করা হয়, ওই সেম ডেটে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়। তো এবার থেকে কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেই জিনিসটা আসুক ইউজিসি নির্দেশিকা মেনে, এটা আমরা কিন্তু প্রত্যাশা করছি। অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটি সেটা শুরু করে দিল পথটা। এখন দেখা যাক আগামীতে কি হতে চলেছে। এই নিয়ে তোমাদের সবার মন্তব্য কি, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কেননা তোমাদের মন্তব্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো নাকি খারাপ, তোমার ইনস্টিটিউশন থেকে তুমি সার্টিফিকেট এখনো পেয়েছো, তুমি কবে পাস আউট, লিখে জানাও কমেন্ট সেকশনে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক, এবং প্লিজ শেয়ার করতে ভুলো না।